খাবে তো আম্মা? হ্যাঁ, খাবে না কেন? এদিকে এসো। আদি প্রথম দেখছে, প্রথম দেখছে। ঘুরে আসি, কিছু কেনাকাটা আছে করে নি। ও চলে গেছে আতিফ আব্বুর সাথে। কোথায় গেল রে? রান্না বাড়া সব হয়ে গেছে, কাজকামও প্রায় সব হয়ে গেছে। আতিফকেও গোসল করিয়ে দিয়েছি, সবই হয়ে গেছে। শুধু আমি এসে গোসলটা করবো, তাহলেই হয়ে যাবে। নিচে থেকে কিছু আনবার আছে, বাজার টাজার করবার আছে, সেগুলো করে নিই। কত দূর চলে গেলি রে তোরা? এই যে আতিফ টাটা করছে আবার। চলো, এত পানি কিসে? লাল ভেন্ডি আমি কোনোদিন দেখিনি। আমি দেখেছি। কি করে দেখলে? এখানে আমি কোনোদিন দেখিনি। ভেন্ডি লাল এখনই না, আমি এখানে কোনোদিন দেখিনি, প্রথম দেখে দেখেছি লাল ভিন্ডি। করে নিয়েছি। উঠবো কি করে আব্বু? ওঠাটা এত মুশকিল, আর প্রচণ্ড রোদ, এত গরম। আতিফকে গোসল করেই নিয়ে এসেছিলাম। ওকে এবার গিয়ে দেখি যদি ঘুমিয়ে যায় তো ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমি ঘর মোছা বাকি রয়েছে, এক বালতি রয়েছে, কাচতে হবে, গোসল করে নেবো। আতিফে খিচুড়ি বসাবো, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে সবটা করে নেবো। যদি ঘুমিয়ে যায় তো বাইরে বেরোতে পারলে খুব ভালো। চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজান দিয়ে দিল, 1টা বেজে গেছে। নিয়েছি দেখিয়ে দিই। এখানে রয়েছে দেখো নোটের শাক। নোটের শাকটা বেশ ফ্রেশ ছিল, ওর জন্যে নিলাম। আর অন্যদিন অনেক দাম নেয়, 20 টাকা করে নেয়, আছে 15 টাকা, মানে তোমার 30 টাকায় দুটো দিচ্ছিলো। আমি একটা নিয়েছি, আর রেহেনা ভাবি দিয়েছিলো, রেহেনা ভাবি একটা নিয়েছি। আর এটার মধ্যে রয়েছে তিল্লি, পরে দেখাচ্ছি এটা। আর রয়েছে এই যে দেখো বিস্কুট। আর এটার মধ্যে রয়েছে কি বলো তো, এটার মধ্যে রয়েছে একটা দিলখুশ, খাবো বলে নিয়েছি। এই যে এখন করে জানি না কেন মিষ্টি জিনিস খেতে এত ভালো লাগে। আগে মিষ্টি জিনিস একদমই পছন্দ করতাম না, আর এখন মিষ্টি জিনিস এত ভালো লাগে আর খেতে ইচ্ছে করে, কি বলবো। আর এই যে রয়েছে আদা, আর হচ্ছে রসুন, আর একটা নিয়েছি পেঁপে। এটা আতিফের জন্য আরও নিলাম, কারণ ওর এত কনস্টিপেশনের প্রবলেম হচ্ছে, একদম তো পানি খেতে চায় না, প্রচণ্ড কনস্টিপেশন হচ্ছে, পটি করার সময় এত কান্নাকাটি করছে, কি বলবো। ওই জন্য আরও নিলাম। খাবে না, ওইটাও খেতে চাইবে না, জোর করে যেটুকু পারি খাওয়াবো। আর আজকে ডক্টরের কাছে নিয়ে যাবো, হালকা ঠান্ডা লেগেছে বললাম তো, এখন না নিয়ে গেলে বাড়াবাড়ি হয়ে গেলে সে আগের মতো হয়ে যাবে। আর কি আছে, আর রয়েছে গাজর, খিচুড়ি বসাবো। চলো ফটাফট করে নিই। ও ঘুমিয়ে গেছে, ঘুম পাড়িয়ে দিয়েছে ওকে। এখন প্রায় 1:30 বেজে গেছে, আধ ঘন্টা লেগে গেল ওকে ঘুম পাড়াতে। চলে এগুলো এখন রেখে দিই, পরে গোছানো যাবে। আমি ফটাফট কাজগুলো করে নিই। সকালে একদম বাজার করা হয়ে গেছে। সাহিলকে দিয়ে দুধ, টোস্ট, চা পাতা আর মুসুর ডাল আনিয়েছি। রবিবার দিন, আজকে এবার রবিবারে বাজার করেনি তো, রবিবারে বাজার না করলে সব গন্ডগোল হয়ে যায়। এখনও সবজি বাজার করতে হবে, রাত্রে আসার সময় আমার পাপা নিয়ে আসবে। তাহলে তিল্লি তখন ফ্রিজে রেখে দিই, এখন কিছু করার আমার টাইম নেই, যখন করবো তখন তোমাদের দেখিয়ে দেবো। এখন আগে এই যে দেখো ঘুমিয়ে গেছে বাচ্চাটা, শাকটা এখন এইভাবেই রেখে দিই। সন্ধ্যের দিকে টাইম করে একবার বেছে নেব, দেখি আজকে আবার ডাক্তারের কাছে যাব, কখন এসে কখন বাঁচবো। আদা রসুনগুলো বাঁচতে হবে। চলো গোসল টোসল করে নিই, পরে কথা হচ্ছে আবার। রোজ জামা কাচা হয়ে গেছে আজকে, রোজই হয়। রাতে ঘুমোচ্ছিল তাই সুস্থভাবে হয়ে গেল, নাহলে খুব অসুবিধা হতো। চলো
মেলে দিয়ে আসি বাইরে, যে ভালো রোদও বেরিয়েছে, শুকিয়ে যাবে। শুকনোগুলো আগে তুলে নিই, তারপর মেলে দেবো এগুলো। সাগরের আর আটিকের পাপার লুঙ্গি সাহিলের সব শুকিয়ে গেছে, এটা একটু ভিজে, আতিকেরগুলো শুকিয়ে গেছে, একটু একটু ভিজে রয়েছে, তবু দেখা যাক কোথায় মেলে। মেলে দিয়েছি এদিকে ওদিকে, সব ভর্তি হয়ে গেছে। এবার আমি চুলটা আঁচড়ে নেবো। এই কাকুইটা খাটের তলায় ফেলে দিয়েছিল, 3 দিন থেকে আমি চুল আঁচড়াতে পারিনি, কালকে বার করে দিয়েছে, আজকে চুলটা আঁচড়াবো। সব ছিঁড়ে যাবে, আজকে জ্বর পাকিয়ে মানে অবস্থা একদম খারাপ হয়ে গেছে আমার চুলে। তারপরে যে ভাতটা খেয়ে নেবো, তারপর আতিফও উঠে যাবে, ওকেও খাইয়ে দেবো। ওর খিচুড়িটা এখনো বসানো হয়নি, বসাবো এবার। চলো আজকে কেটে রাখলাম, আর একটু ডাল ভিজিয়ে রেখে দিই, এখন রান্না করবো না, কারণ এখন সিটি দিলে আতিফ উঠে একটু ভিজিয়ে রেখে যাবো। ওরে বাপরে, লেগে যাবে তো আবার। এই উঠলো, 10 মিনিট হবে, খাইয়ে দেবো। চলে এসো আব্বু, চলে এসো, চলে এসো, চলে এসো থেকে। এই যে উঠলো, এখন প্রায় 3:15-20 বেজে গেছে, খাইয়ে দেবো। ওই দেখো ওকে মারছে আবার, এই খ্যাপা এদিকে আয়, চলে এসো, খেয়ে নেবে, চলে এসো, তাড়াতাড়ি করে নাও, আবার ডাক্তারখানা যেতে হবে আব্বু, 4:30টার দিকে বেরোবো, তাড়াতাড়ি চলে আয়। চলে এসো আব্বু, চলে এসো, খেয়ে নাও। পেঁপেটাকে একটু গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এটা একদম পিউরি হয়ে গেছে, এবার ওকে এটা খাইয়ে দেবো। খাবে তো আম্মা? হ্যাঁ, খাবে না কেন? খাবে না পেঁপেটা? খাবে না? খাবে না পেঁপেটা? খাবে না আব্বু? এই দেখো, খাবে না, খাবে না। হ্যাঁ, কেন? কেন খাবে না? ভালো নয়, ভালো নয়, একদম ভালো নয়। হ্যাঁ, একটু ভালো, তাহলে কেন খাবে না? খাবে তো? আচ্ছা চলে এসো, খাইয়ে দিই, চলে এসো। হ্যাঁ, এই তো আব্বু সব বোঝে বাবারে। রাস্তা পুরো বন্ধ করে দিয়েছিল। ওঠো ওঠো, গাড়ি সে আওয়াজ হচ্ছে। এই এই খেলবে না আব্বু। আমার ছেলে তোমার ছেলেকে কত ভালোবাসে, জড়িয়ে ধরে চুমু খায়। আমার ছেলে হচ্ছে ঠকুকে। এখানে যে রায়টা আতিফ ভাইকে আমি দেখতে পারি, ওখানে দাঁড়িয়ে দেয়, এখানে দাঁড়াও। পড়ে যাবে, এদিকে এসো, এদিকে এসো।
চলো ওদিকে 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 চলো এবার বাড়ি চলো, আমার ছেলেকে ফল খাওয়াতে হবে, ভুলে গেছি তো চলো। চাবি তো তোমার কাছে দিয়েছি না? আয় আব্বু হাতি দেখেছ কোথায় হাতি এ প্রথম দেখছে হাতি এত কাছ থেকে আব্বু আমার হাতি তো দেখেনি হাতিটার কথা বলছি না, আমি তো আমার ভাইকে শুনে এসেছিলাম। এই যে আপু। এই ওই তাই তো হু। এই দেখো ওইখানে তো হাতের ইয়েগুলো আর পাওয়া যায় কেমন দেখছে বইটা কি ওটা এগুলো সব বাঁচতে হবে সব ছড়িয়েছে এই আসার সময় নিয়ে এলাম তো সুন্দর ফ্রেশ লঙ্কাগুলো সেজন্য আর এই ঝিঙে সব পড়ে রয়েছে এদিক ওদিক সব পাতি ফেলেছে গুছিয়ে রাখি এই ঝিঙেটা আর এই কাঁচা লঙ্কাগুলো নিয়ে এলাম ও আসছে ফোন করেছিল ও আবার এক গুছিয়ে সবজি নিয়েছে বলছে দেখি আবার কি নিয়ে আসে শাকটাও বেছে রাখবো এখন তাই নেতিয়ে গেল দেখো কত সুন্দর তাজা ছিল শুকিয়ে গেল ছিকে করে রাখিনি তো ওর জন্য আরও শাকটাও বেছে রাখি দেখি রসুনটাও ছাড়াতে হবে আদা রসুনটা তো আসছে মনে হচ্ছে দেখো আমার শাক বাছা কাটাকুটি বাছাবুচি সব ডান শাকটা আমি বেছে এর মধ্যে রেখে দিয়েছি এটা আমি এখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো কালকে সকালে রান্না করবো এটা আমি দোকানে টিফিন পাঠাবো আর ঝিঙেটা আমি পুরোটাই কেটে নিয়েছি কিছুটি দেখো ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা আমি কি এখন ডাল দিয়ে রান্না করব আর এটা খোসা ছাড়িয়ে রেখেছি এটা আমি মানে কাল পরশু রান্না করে নেবো খোসাটা ছাড়িয়ে রাখলাম মানে শুকিয়ে গেলে না ছাড়ানো যায় না আর এর মধ্যে কাঁচা লঙ্কাটা বেছে রেখেছি দেখো কত ক্যাচড়া বেরিয়ে গেছে সব শাক অর্ধেক বাদ গেছে আর এই ঝিঙের খোসা এই দেখো কুচুটা ঘুমোচ্ছিল এই উঠলো ও ঘুমোচ্ছিল আর আমি এই সমস্ত কাজ কামগুলো কমপ্লিট করলাম এইগুলো করতে করতেই উঠে পড়েছে চলো এবার রাতে রান্নাটা করে নিই আর এটা হচ্ছে সেই তিল্লিটা যে দুপুরে ফ্রিজে রেখে দিয়েছিলাম তো তখন তো টাইম ছিল না পরিষ্কার করা তো এখন বার করে একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম একটু মানে খুব একটা শক্ত হয়নি যেহেতু দুপুরের তো একটু পানি দিয়ে ভেজাতেই নরম হয়ে গিয়েছিলো তো ওইটা একটু প্রেসারে সিদ্ধ করে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এবার এটাকে আমি রান্না করব তো একটু আলু দিয়েছি একটু আলু দিয়ে পুরো কষা কষা করে করেছি আর তার সাথে করেছিলাম একটু ডাল ভেঙে যায় না থেকে না বাজানো তুই কি করছিস হ্যাঁ তুই কি করছিস বড় মিস্ত্রি এটা এইটা তো পাথর হয়ে গেছে অনেকদিন হয়ে গেল না এ বাবা জন্ম হয়নি বেটা তবেকার মাল এটা অনেক দিন করে দুপুরকে দিয়েছি না খাচ্ছে না মানে কি প্রথমে যেই দিয়েছি আর ওয়াক করছে বাইরে নিয়ে গিয়ে খাওয়ালাম ওই ঘরে খাবে না যা নাও মিষ্টি নেই
হালকা মিষ্টি। বাপরে, কি গরম।